জামাই ষষ্ঠীর সকালবেলা মা আম পাতা, বেলপাতা, জাম পাতা, বাঁশপাতা নিয়ে বয়া পড়ছে। কারণ মোর বাপের বাড়িতে নিয়ম রয়েছে আগে মা ষষ্ঠীরে পুজো দিয়া তারপর সব জামাইয়ের নিয়মকানুন করা লাগে হেললেগায়। দেখো মা সব গুছাই নিয়ে চলে আসে এই বটগাছতলায়। এই বটগাছতলায় প্রতি বছর প্রত্যেক মায়েরা শাশুড়িরা পুজো দেয় তাগু সন্তানের জন্য। এর লেগায় মাও চলে আসছে পুজো দিতে। পুজোর শেষে একটা গোটা ফল মা বটগাছের গায়ে খুব ভালো মতো করে মাখাই দিয়েছে, এটাই নাকি নিয়ম। এরপর এটার উপর দুধ দিয়া তারপর পুজোটা শেষ করে চলে আসে মা বাড়ি। এরপর জামাইয়ের আশীর্বাদ করার পর্ব চলছে এখানে। যে দই দুধ দিয়ে পুজো করেছিল সেটাকে প্রথমে কপালে ফোঁটা দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তারপর জামাইরে করে নিছে বরণ। এরপর জল মিষ্টি দিয়ে আশীর্বাদ পর্ব শেষ করার পর চলে আসছে জামাইয়ের এখন পালে আম চিড়ে খাওয়ার। এর লেগে মা দেখো সেটার প্রস্তুতি নিচ্ছে। একটা প্লেটের মধ্যে চিড়ে ভেজানোটা দিয়ে তার মধ্যে আম মিষ্টি সবকিছু সাজাই দিয়ে জামাইরে দিয়ে দিয়েছে খাইতে। দেখো জামাই ষষ্ঠীতে এক একজনের এক এক রকম নিয়ম রয়েছে, আমাগো নিয়মগুলো ঠিক এইরকম, তাই আমাগো এই নিয়মে পালন করা হইতেছে। এর মধ্যে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে। এদিকে বয়া পড়ছে শ্বশুর জামাই খাইতে। খাওয়ান দাওয়ান শেষ করার পর মোর বেড়ায় তাই বৌশালিগো নিয়ে বেরোয় পড়ছিল একটু ঘুরতে। আর দেখো মাঠের মাঝখান দিয়ে যাইতেছিলাম ঘুরতে, লেগে কাদা দেখে আমাকে নামাই দিয়ে নিজে আগে গাড়ি নিয়ে চলে গেছে। আর এইদিকে এগো কাণ্ড দেখো, আমরা গাছ দেখে আমরা চুরি করতে লাগা পড়ছে। চুরি করতে গিয়ে পইরাও গেছে ঠাস করে। এরপর দেখো এই সুন্দর জায়গাটা আমরা চলে আসছি। এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা, বিয়ের আগে অনেক আশা হতো, এখন আর আশা হয় না। আজকে অনেকদিন পর আইছি। আর এদিকে দেখো জামাইবাবুকে পেয়ে জামাইবাবুকে ক্যামেরা ধরে দিয়ে নিচে নাচন কুদন শুরু করে দিয়েছে রাস্তার মাঝে। এই নাচন কুচন দেখতে দেখতে তারপর সন্ধ্যা হয়ে গেছিল। এরপর আমরা সবাই মিলে চলে আসছিলাম আবার বাড়ি।